হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় আমি আমার ওয়াচ লিস্টে তিনটি স্টক রেখেছি। আজকের লাইভ সেশনে প্র্যাকটিস করার জন্য তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করব এবং তোমাদের সাথে এটাও শেয়ার করব যে আমি এই স্টকগুলো কেন বেছে নিয়েছি, এদের প্রাইস লেভেল কী রয়েছে। এই সব কিছু দেখার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিও শেষে আমি আরও দুটি স্টকের কথা বলবো, যে দুটি স্টক আমি পুরোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু বিশেষ টেকনিক্যাল ফিচার্স আমি আজকের ভিডিওতে আরও বিশেষভাবে ইলাবোরেটলি তোমাদের সাথে ডিসকাস করব। এর ফলে তোমরা আরও কিছুটা বেনিফিটেড হতে পারবে। তাই ভিডিও পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকে দেখার সুযোগ করে দাও। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো প্রাইস লেভেলে বা স্টকে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনায় আসার জন্য প্রথমে চলে আসি আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আমাদের ল্যাপটপ স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটের বর্তমান সিচুয়েশন, অর্থাৎ ইন্ডেক্সের নিফটি 50-র পরিস্থিতি কিন্তু এখনও কনফিউজড রয়েছে। এই যে সেলিং জোন, তার উপরে যথেষ্টভাবে মার্কেট চলছে, কিন্তু কনফিউশন লেভেল থেকে এখনও বেরোতে পারেনি। ওভারঅল সিচুয়েশন যদি আমরা দেখতে পাই, ডে ক্যান্ডেল উপরে ক্লোজ হলেও নেগেটিভ ক্যান্ডেল ক্লোজ হচ্ছে। যতক্ষণ না পজিটিভ ক্যান্ডেল এবং হেলদি ক্যান্ডেল ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটের এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে কোনো স্টক বারবার পারফর্ম করবে এমন কোনো বাধ্যবাধকতা বা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তাই আমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করব বেশি বেশি করে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে। কোনো স্টক হয়তো বা লেভেল টাচ করার পর নিচেও আসতে পারে, কখনো লেভেল টাচ করার পর ওপরেও উঠতে পারে। পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রফিট গেইন করার যে প্রবণতা, সেটি আমরা বজায় রাখার চেষ্টা করব। এই প্রসঙ্গে আমি বলে রাখি তোমাদের যে গত ভিডিওতে বলা সমাজ স্টকগুলো কিছু পারফর্ম করেছে, কিছু পারফর্ম করেনি, এবং এই উদ্দেশ্যেই বলা যে প্রত্যেক দিন সমস্ত স্টক পারফর্ম করবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। মান্থলি একটি টার্গেট থাকবে, আমরা সেই টার্গেট বজায় রাখার সবসময় চেষ্টা করব। এখন আমরা চলে আসবো আমাদের আজকের যে স্টক, সেই স্টকের ওপরে। সেটি হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া হাই অ্যান্ড হাই বানিয়েছিল লাস্ট 286.70। সেখান থেকে বর্তমান সিচুয়েশানে মার্কেট দাঁড়িয়ে রয়েছে 290 টাকা 40 পয়সায়। আমরা অনেকেই বলবে যে লেভেল ক্রস করে ফেলেছে, কিন্তু লেভেল ক্রস করার পরেও এখনও সময় যথেষ্ট রয়েছে, কারণ অল টাইম হাইয়ের দিকে মার্কেট যাচ্ছে। 298.90 অল টাইম হাই। যখন এই অল টাইম হাই ক্রস করার একবার সিচুয়েশান তৈরি হবে, তারপর কিন্তু মার্কেট যথেষ্ট ওপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটি রেজাল্ট বলা যেতে পারে। এমন নয় যে হবেই, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ, হলেও হতে পারে। সেক্ষেত্রে যখন স্টক উপর দিকে বাড়বে তখন আমাদের মনে হবে যে আমরা হয়তো লেভেল মিস করলাম, কিন্তু সেটা কখনোই নয়। তাই সঠিক লেভেলে সঠিক কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং সঠিক ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। পরবর্তী স্টক অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্টের ক্ষেত্রে আমাদের যে হাই অ্যান্ড হাই লেভেল, সেটি 640 টাকা 80 পয়সায়। এখান থেকেও স্টক জাস্ট পারফর্ম করে উপর দিকে উঠেছে, 644 টাকা 45 পয়সায় দাঁড়িয়ে রয়েছে। আমরা এই সিচুয়েশানে এসেও এই স্টকের উপরে ফোকাস করতেই পারি এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব প্রফিট আমরা গেইন করার চেষ্টা করব। পরবর্তী স্টক রয়েছে রিস্কি প্লেয়ারদের জন্য, একদম স্মল ক্যাপ ক্যাটাগরিতে পড়ে, সেটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই স্টকের হাই বানিয়েছে 1070-এ। এই মুহূর্তে স্টক দাঁড়িয়ে রয়েছে 1070.95 পয়সায়। আমরা এখান থেকেও কিছুটা কোয়ান্টিটি ম্যানেজমেন্টের মাধ্যমে কোয়ান্টিটি বুক করার চেষ্টা করব এবং স্টকের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করব। তোমরা অনেকেই ভাবছো যে এর নিচে 1000 পয়েন্টে একটি মার্ক করা রয়েছে বা 1154.80-তে কেন মার্ক করা রয়েছে। এই সম্বন্ধে আমি ভিডিও শেষে বলার চেষ্টা করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বন্ধুবান্ধব সহ ফ্যামিলি মেম্বারদেরকেও দেখতে সাহায্য করো। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম ট্রেডার্স যে আজকে আমার কাছে রয়েছে দুটি বোনাস স্টক। বোনাস আমি বলবো না, এই স্টক আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি। 10 তারিখের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেল, এবং 18 তারিখের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইন্ডাস টাওয়ার নামক দুটি স্টকের কথা। এখন সেলের পরিস্থিতি
যদি আমরা দেখি তাহলে সেলের আমাদের সেই দিনের ভিডিওতে যে লেভেল দেওয়া হয়েছিল 153 টাকা 30 পয়সায়, সেখান থেকে সেল পারফর্ম করে এবং তারপর ডাউনওয়ার্ড চলে যায়। নিচের দিকে এসে 144.50, তার থেকে কিছুটা নিচে 141.35 থেকে এর একটি রিভার্সাল মোমেন্টাম শুরু হয় এবং বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 164 টাকা 65 পয়সা। এখানে এই যে বাকি দাগগুলো অর্থাৎ 144 টাকা 50 পয়সা বা 114 টাকা 35 পয়সা, এই দাগগুলো আমি কেন দিয়েছি, মার্কিং লেভেল মার্কিং কেন করেছি, সেটা জানার জন্য আমাদেরকে চলে আসতে হবে ডে ফ্রেম থেকে মান্থলি ফ্রেমের মধ্যে। যদি আমরা মান্থলি ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে 114 টাকা 35 পয়সায় এর একটি মাল্টি ইয়ার ব্রেকআউটের লেভেল ছিল। সেখান থেকে স্টক 2021 সালের মে মাসে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দিয়ে 144 টাকা 50 পয়সা পর্যন্ত যাওয়ার পরে আবার পুনরায় স্টক সেটেল ডাউন হয় এবং 200 EMA-তে সাপোর্ট নিয়ে মার্কেট আবার রিভার্সাল ব্রেকআউটের দিকে উঠে আসে এবং বর্তমানে এপ্রিল মাসে 2024-এ এই স্টক কিন্তু আবার যথারীতি দাঁড়িয়ে রয়েছে এর মাল্টি ইয়ার ব্রেকআউট সিচুয়েশনে। এই কারণেই আমি এই স্টকের ওপরে একটু আশাবাদী এবং এই জন্যই ডে ক্যান্ডেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে এই যে নির্ধারিত লেভেল 144 টাকা 50 পয়সার, সেই 144 টাকা 50 পয়সা থেকে ব্রেকআউট দেওয়ার পরে আবার পুনরায় সেই লেভেলে রিটেস্ট করতে আসে এবং এই ব্রেকআউট লেভেলকে বর্তমানে সাপোর্ট হিসাবে ব্যবহার করে স্টক কিন্তু ওপর দিকে যাত্রা শুরু করেছে। 164 টাকা 65 পয়সায় লাস্ট ট্রেডিং সেশনে বন্ধ হয়েছে। তোমরা এর উপরে একটা ক্লোজ আই রাখো, ওয়াচ লিস্টে বারবার একে ফলো করার চেষ্টা করো, দেখো যে কীরকম মোমেন্টাম এর মধ্যে তৈরি হচ্ছে। আমি এই স্টক নিয়ে যথেষ্ট আশাবাদী, পজিটিভ। আশা করি তোমাদেরও এই স্টক নিয়ে পজিটিভ হওয়া উচিত এবং এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে সুইং ট্রেডিংয়ের সাথে সাথে পজিশনাল শর্ট টার্ম ট্রেডিং এর যে সুবিধে সেটা আমাদের গেন করার চিন্তাভাবনা রাখতে হবে। পরবর্তী স্টক যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ইন্ডাস টাওয়ার 18 তারিখের ভিডিওতে আমি বলেছিলাম এর হাই অ্যান্ড হাই লেভেল ছিল 339 টাকা 15 পয়সা। বর্তমানে এই স্টক এই লেভেল ব্রেক করার পরে যথেষ্ট উপর দিকে যায় এবং এখন বর্তমানে 348 টাকা 35 পয়সায় আসছে। এক্ষেত্রেও একই সিচুয়েশান, যদি আমরা মান্থলি বেসিসে গিয়ে দেখি ইয়ারলি ব্রেকআউটের যে একটি প্রবণতা সেটি রয়েছে তোমার 336 টাকায়। সেখান থেকে কিন্তু এই বছরের এপ্রিল মাসে 2024-এর এপ্রিল মাসে একটি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে এবং বর্তমানে ব্রেকআউট দেওয়ার পরে পুনরায় রিটেস্ট করার জন্য ফিরে আসছে। সেলের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে রিটেস্ট করে পুনরায় রিভার্সাল হচ্ছে, ইন্ডাস টাওয়ারের ক্ষেত্রে কিন্তু রিটেস্ট করতে আসছে। এই লেভেলে যদি রিটেস্ট করে 339 340 লেভেল থেকে রিটেস্ট করার পর যখন আবার রিভার্সাল মোমেন্টাম শুরু হবে তখন কিন্তু আমরা প্রথম গ্রিন ক্যান্ডেলের যে হাই সেই হাইয়ে গিয়ে আমাদের জিটিটি অর্ডার বা কোয়ান্টিটি নেওয়ার চিন্তাভাবনা করব, যেটা আমরা সেলের ক্ষেত্রে করেছি যে 147 টাকা 80 কিংবা 148 টাকা, সে 150 টাকায় আমরা যে কোয়ান্টিটি ম্যানেজমেন্টের কথা ভেবেছিলাম ঠিক এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্ডাস টাওয়ারে সেই রকমই চিন্তাভাবনা করে প্রফিট করার চিন্তাভাবনা রাখবো। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা আবার মনে পড়িয়ে দিই যে সুইং ট্রেডিংয়ের সাথে সাথে পজিশনাল ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ের যে পদ্ধতি সেটাকে আমরা এখানে গ্র্যাব করার চেষ্টা করব। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমার শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য আজকে অনেকটাই অসংলগ্ন অনেক কথাবার্তা বলে ফেললাম। যদি তোমাদের এরপরেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দেখার তাদেরকে সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে রাখো, যার ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।